আজলিন কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। আজকের রেসিপি হলো সকলের প্রিয় গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর সাথে থাকছে নতুন আলুর দম রেসিপি। যদিও এটা খুবই সহজ একটা রেসিপি, সকলের প্রিয়, সকলে বানাতেও খুব পছন্দ করে, খেতেও খুব পছন্দ করে। তো তারপরেও আমি কিভাবে বানাই চলো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। যারা তোমরা ভিডিওটা দেখছো তোমাদের অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। প্রথমে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি, তোমরা দেখে বুঝতে পারছো এগুলো নতুন আলু। আর আলুগুলোকে খুব ভালো মতো জল দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো জল থেকে অনেকটা নোংরা বেরিয়েছিল, আবারও পরিষ্কার জলে আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আর এরপর প্রেসার কুকারে দিয়ে দেবো সিদ্ধ হতে দেওয়ার জন্য। আর এখানে জল দেওয়ার পর আমি লবণ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, তোমরা অবশ্যই লবণ দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেবে। তো ওটা সিদ্ধ হতে থাক, আর এদিকে আমি ময়দাটাকে মেখে নেব। তো লুচির জন্য পরিমাণ মতো আমি এখানে ময়দা নিয়ে নিলাম, তোমরা তোমাদের ইচ্ছে মতো নিয়ে নেবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, চিনি আর সাদা তেল। এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে ময়দাতে ময়াম দিয়ে নিতে হবে। ময়াম দেওয়া যত ভালো হবে ততই কিন্তু লুচিগুলো ফুলবে, নরম তুলতুলে হবে আর খাস্তা হবে। তো এইভাবে কিছুক্ষণ ময়ামটা দিয়ে নেব। আর তারপর ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নেব। তো এইভাবে সমস্ত জল একবারে দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প অল্প জল দিয়ে দেবে আর ময়দাটাকে মেখে নেবে। তো এইভাবে আমি ময়দাটাকে মেখে নেব। তো এইভাবে ময়দা মাখা হয়ে গেল আমার। আর এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। তার আগে উপর দিয়ে আমি একটু তেল হাতে নিয়ে ময়দাতে মাখিয়ে দেব। আমার চ্যানেলে যদি আজকে তুমি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও পাশের বেল আইকনটি প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। আর অন্যদিকে আমার আলুগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। একটা বাটিতে আমি ঠান্ডা জল নিয়েছিলাম, আর সেই জলের উপরেই আলুগুলোকে আমি তুলে নিলাম। এবার খোসা ছাড়িয়ে নেব আলুগুলোর একটা একটা করে। নতুন আলু যেহেতু খোসা উঠতে একটু সমস্যা হয়, আর যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু অতটা শক্ত হয় না, মুখে পড়লেও মিলিয়ে যায়। তো তাই এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমি। তো সমস্ত আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব আর আলুগুলোকে আমি রান্না করে নেব। তো আমি সর্ষের তেলে রান্নাটা করব। এবার আমি এখানে দিয়ে দিলাম দারুচিনি, দুটো এলাচ আর 4টে লবঙ্গ। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে চামচ দিয়ে আমি নেড়ে দেব আর পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, আর যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পেঁয়াজগুলো, তাই আমি এখানে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম। এবার আবারও একটু নেড়ে চেড়ে দেব। আর এভাবে কিছুক্ষণ নাড়ার পর যখন দেখবো যে পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে তখন আমি এখানে বাটা মশলা দিয়ে দেব। তো আমি এখানে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা, লঙ্কা বাটা। এবার খুব ভালোভাবে আমি আবারও নেড়ে দেব আর মশলাগুলোকে কষিয়ে নেব, যাতে মশলার ভিতর থেকে কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। আর একটু নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবারও নাড়তে থাকবো। যত ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নেবে ততই কিন্তু রান্নার স্বাদ আরও বেশি হবে। তো এইভাবে খুব ভালো মতো করে মশলাগুলোকে কষিয়ে রান্না করে নেব। আর তারপরে আমি আবারও দিয়ে দেব এটা টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছিলাম, ওটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আবারও টমেটোটাকেও কষিয়ে নেব। তো একটু নেড়ে দেওয়ার পর আমি এখানে কিছু মটরশুঁটিকে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার সাথে মটরশুঁটিগুলোকেও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। আর মটরশুঁটিগুলোকে একটু সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে 2 মিনিট মতো ঢেকে রেখে দেব, তারপরেই মটরশুঁটিগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখো ঢাকনা খুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এবার একটু নেড়ে দেওয়ার পর আমি যে সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার সমস্ত মশলার সাথে আলু খুব ভালো মতো করে মিশিয়ে দেব। আর আলুটাকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব, যাতে যত রকম মশলার ফ্লেভার আছে সেটা আলুতে খুব ভালো মতো করে চলে যায়।
এইভাবে একটু নেড়ে চেড়ে আমি আলুটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। আমার চ্যানেল যদি না এখনও তোমাদের সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকনটি প্রেস করে দেবে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তো এইভাবে আলুটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করার পর আমি দিয়ে দিলাম বিট লবণ। স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি বিট লবণটা এখানে ব্যবহার করেছি, তোমরা যদি না চাও নাও দিতে পারো, তবে দিলে স্বাদটা একটু ভালো হয়। তো এইভাবে আবারও আমি লবণটাকে মিশিয়ে দেব সমস্ত আলুর সাথে। খুব ভালোভাবে আলু কষানো হয়ে গেলে আমি এবার জল দিয়ে দেব, আর অবশ্যই এটা গরম জল, তোমরা গরম জল দেওয়ারই চেষ্টা করবে, গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো আসে। তো এই দেখো জল দেওয়া হয়ে গেল, এবার আলুটাকে কিছুক্ষণ ফুটতে দেব। তো এদিকে আলুটা ফুটতে থাক, আর অন্যদিকে আমি যে ময়দা মেখে রেখেছিলাম লুচির জন্য সেই ময়দাটাকে আমি এবার বেলে নেব। তো 30 মিনিট মতো রাখার পর ময়দাটা আরও নরম হয়ে গেছে ও আরও সফট হয়ে গেছে, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এইভাবে একটা একটা করে আমার সমস্ত লেচিগুলো দেখো কড়াই নেওয়া হয়ে গেল। এবার অন্যদিকে আমি চলে গেলাম আবার আলুটা দেখতে, আর আলু এদিকে মোটামুটি হয়েই এসেছে একদম, আর ঝোলটাকে কমানো যাবে না, এই অবস্থাতেই আমি নামিয়ে নেব। তার আগে উপর দিয়ে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি, আর দিয়ে দেব গরম মশলা। এবার খুব ভালোভাবে একটু নেড়ে দেব, আর গরম মশলাটাকে খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দেব। আর এভাবে রান্না করার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো আমার আলুর দম একদম বানানো হয়ে গেছে। তো এবার আমি পরিবেশন করে নেব। শীতকালে যারা এখনও সকালের ব্রেকফাস্টে বানাওনি, তো তারা ঝটপট একদিন বানিয়ে নাও এই রকম ফুলকো ফুলকো লুচি আর আলুর দম। আমার লুচিটা তো এখনও বানানোই হয়নি, তো দেখা যাক আমি লুচিটা আগে বানিয়ে নিই। তো আবারও বলছি, এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে যেহেতু দেখছো, তো তারপরেও যদি লাইক করতে ভুলে যাও ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও, তারপরে তোমরা কন্টিনিউ করো। যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবে না। লুচি আর আলুর দম খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজলেও পাওয়া যাবে না। তো আশা করি সকলেরই খুব প্রিয় এই খাবার। তো এইভাবে তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখবে, তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে বানিয়ে। তো এইভাবে আমি সমস্ত লুচিগুলোকে একসাথে বেলে নেব, তারপরে ভেজে নেব। তো এই তো আমার বেলে নেওয়া হয়ে গেছে, আর এবার আমি লুচিগুলোকে একসাথে ভেজে নেব। আর এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে রেখেছিলাম আগে থেকে, তেল আমার গরম হয়ে গেছে। এবার লুচিটাকে দিয়ে দিলাম। লুচিটাকে তেলে দেওয়ার পরে পরে তোমরা প্রেস করতে যাবে না, যখন দেখবে যে নিজে থেকেই লুচিটা উপরে ভাসতে শুরু করেছে তখনই তোমরা চারিদিকে এভাবে হালকা প্রেস করবে, দেখবে যে তোমাদের লুচি একদম বলের মতো ফুলে গেছে। একদমই সহজ একটা রেসিপি এবং জনপ্রিয় একটা রেসিপি। তোমরা শীতকালের ব্রেকফাস্ট কিংবা ডিনারে খুবই সহজে বানিয়ে ফেলতে পারো। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে। তো চলো তোমাদের একটু আমি পরিবেশন করে দেখিয়ে দিই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, এরপরে আবারও নিয়ে আসবো নতুন কোনো একটা রেসিপি, কোনো একটা ভিডিও। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে।